আমেরিকায় বসে ভারতে মিসাইল হামলার হুমকি দিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। পরমাণু যুদ্ধের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে দেওয়া হবে। আসিম মুনিরের এমন হুমকির পর নড়েচড়ে বসেছে ভারত। দেশটির রাজনীতিতে শুরু হয়েছে তোলপাড়। ভারতের অভিযোগ, আমেরিকার প্রশ্রয়ে নিজের প্রকৃত চেহারা দেখাচ্ছে পাকিস্তান। সোমবার এক বিবৃতিতে আমেরিকার দিকে আঙ্গুল তুলেছে নয়াদিল্লি। ভারতের অভিযোগ, যখনই আমেরিকা প্রশ্রয় দেয় তখনই পাকিস্তান সেনাবাহিনী নিজেদের প্রকৃত রং বা চেহারা দেখানো আরম্ভ করে। ভারত বলছে, পাকিস্তানে যে গণতন্ত্রের অস্তিত্ব নেই, আসিম মুনিরের সাম্প্রতিক বক্তব্য তারই প্রমাণ। সামরিক বাহিনী পুরো দেশকে নিয়ন্ত্রণ করে। ট্রাম্পের শুল্ক অস্ত্রের আঘাতে এমনিতেই নাজেহাল ভারত। এরই মধ্যে সেই আমেরিকায় বসে ভারতে মিসাইল হামলার হুমকি দেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তিনি মনে করিয়ে দেন, পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ। পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে দেওয়ার হুমকি দেন তিনি। পাক সেনাপ্রধানের এই হুঙ্কার কাটা ঘায়ে নুনের ছিটা হয়ে আসে ভারতের জন্য। পাকিস্তানের হুমকির জবাবে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। পাকিস্তানকে একটি দায়িত্বজ্ঞানহীন পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশ বলে উল্লেখ করেছে ভারত সরকার। বিবৃতিতে বলা হয়েছে, আসিম মুনিরের বক্তব্যে এটা আরও স্পষ্ট হল যে পাকিস্তান একটি দায়িত্বজ্ঞানহীন পরমাণু অস্ত্র সমৃদ্ধ রাষ্ট্র। পরমাণু অস্ত্রের অধিকারী হতে হলে যে দায়িত্বশীলতা একটি রাষ্ট্রের থাকতে হয়, পাকিস্তানের তা নেই। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারত ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে, পারমাণবিক হুমকির সামনে দেশটি মাথা নোয়াবে না। নিজেদের জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহত রাখবে ভারত। পাক সেনাপ্রধানের হুমকিকে স্বাভাবিকভাবে নেয়নি ভারতের বিরোধী দল কংগ্রেসও। সোমবার পাক সেনাপ্রধানের বক্তব্যের নিন্দা জানিয়েছে দলটি। কংগ্রেস বলছে, অবাক লাগে যে আমেরিকা এমন একজনকে বিশেষ সম্মান দিচ্ছে। গত মে মাসে পেহেলগাম ঘটনার জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি বাতিল করে ভারত। উত্তেজনার এক পর্যায়ে যুদ্ধে জড়ায় চিরশত্রু দেশ দুটি। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 4 দিনের যুদ্ধে বিরতি টানে ভারত ও পাকিস্তান। ভারত হুমকি দিয়ে আসছে, পাকিস্তানকে আর সিন্ধুর পানি দেওয়া হবে না। কিন্তু সিন্ধুর পানি পাকিস্তানের জন্য জীবন মরণের প্রশ্ন। পাক সেনাপ্রধান ভারতকে সতর্ক করে বলেন, সিন্ধু নদীতে ভারতের বাঁধ নির্মাণের জন্য পাকিস্তান অপেক্ষা করবে। যখনই বাঁধ বানানো শেষ হবে, তখনই 10টি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেওয়া হবে। আসিম মুনির বলেন, সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়, পাকিস্তানের মিসাইলের কোনো অভাব নেই।